হয়েছিল কাউন্টার বলে যে আমাদের ঢাকা কাউন্টার থেকে বলে দিচ্ছে এই রেটের নিচে বেচা যাবে না। ওই জায়গায় তার কোনো প্রতিবাদ নেই আছে। ওনারা বলতেছে যে আমরা পাটগ্রাম কাউন্টার ঢাকা কাউন্টার থেকে আমাদেরকে এই নির্দেশ দিচ্ছে 3000-এর নিচে বেচা যাবে না। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের দুর্ভোগ কমার জন্য আমরা এই কার্যক্রম ধন্যবাদ। আমাদের দুর্ভোগ হলো আমাদের এই যে ভাই সফল করে আপনি যে এই যে টাকাটা ফেরত পেলেন, অতিরিক্ত যে ভাড়াটা আদায় করেছিল আপনার থেকে, তো এই যে ভাড়াটা ফেরত পেলেন যে অতিরিক্ত টাকা, আসলে কেমন লাগছে? সেনাবাহিনীর প্রতি মনোভাবটা কেমন? খুব সুন্দর লাগতেছে। 3000 টাকা বিশাল ব্যাপার। এই যে বাংলাদেশ সেনাবাহিনী এত সুন্দর একটা কাজ উদ্যোগটা তারা আমরা নিয়েছে, চাই সবসময় তারা এই কার্যক্রম চালাই যাবে। এই মানে অতিরিক্ত ভাড়া যখনই নিবে তারা তখনই যাতে মাঠে থাকে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি হিরো খান, আপনাদের সাথে দর্শক, আমি এই মুহূর্তে কাপ্তানে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীরা কাপ্তানে বাস কাউন্টারে উত্তরবঙ্গ থেকে যে বাসগুলো ঢুকছেন, সেই বাসগুলোতে ইতিমধ্যে অভিযান করছেন। যারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন তাদের অতিরিক্ত ভাড়াটা আবার ফেরত দেওয়ার ব্যবস্থা করছেন বাংলাদেশ সেনাবাহিনী। এরকম উদ্যোগ আগে ভিডিওটি শেয়ার করুন, সবথেকে দেখা শুরু করে দিন। আমি সরাসরি যুক্ত আছি কাপ্তান পর্বত থেকে। ওখানে জবাব দিন। 3000 টাকা উপরে কি হচ্ছে? ভাই, আপনার সাথে একটু কথা বলি। যানজট কেমন? কথা বলছেন আমার একটা টিকিট 3000 আর 3032 আলাদা করে আলাদা করে। ভাড়া হচ্ছে 3200 টাকা ফেলছেন না? কিরে ভাই, তুই ট্রাইপড মেটড দিয়ে ভাই, আপনার সাথে একটু কথা বলি। এই যে আপনার থেকে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছিল, তো এই যে অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত পেলেন, কেমন লাগছে? প্রথমত বাংলাদেশ আর্মিকে বেশি ধন্যবাদ। ওরা না থাকলে এটা আসলে হতো না। এভাবে ওরা যদি তৎপর থাকে তাহলে এই হয়রানিটা আমাদের হতে হয়। জি, ওদেরকে বেশি ধন্যবাদ। আসলে এই যে বাংলাদেশ সেনাবাহিনী যে উদ্যোগটা নিয়েছে, আসলে সবারই এই উদ্যোগটা নেওয়া উচিত বলে আপনি অবশ্যই মনে করেন? শুধু বাংলাদেশ সেনাবাহিনী কেন, সকল যারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত সবাইকে এর তৎপর থাকা উচিত। বিশেষ করে পুলিশ, র্যাব, বিজিবি এবং আমরাও এটাতে অংশগ্রহণ করা উচিত। হ্যাঁ, এটাই বলছি যে এই যে আপনার থেকে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হলো বা যখন দাবি করলো, আপনি কোনো প্রতিবাদ করেছিলেন কিনা? ভাই, লাস্ট মোমেন্টে টিকিট কাটতে হয়েছে, এই জন্য আমরা এক ধরনের জিম্মি ওদের কাছে। হ্যাঁ, বললে টিকিট দিবে না, এই কারণে বাধ্য হয়ে টিকিট কাটতে হয়েছে। আপনি তো প্রশাসন বা ওইখানে নিকটস্থ যে সেনাবাহিনী ক্যাম্প ছিল সেখানে আপনি যোগাযোগ করতে পারতেন, করেননি কেন? তাড়াহুড়ো করার জন্য লাস্ট মোমেন্টে কাটা হয়েছে, সময় ছিল না। হ্যাঁ, তার মানে কি আপনাদেরও একটা গাফিলতি রয়েছে? আমাদেরও ঘাটতি আছে। আর ঢাকা কাউন্টার থেকে নাকি ওদেরকে সিলেক্ট করে দেওয়া হয়েছে যে ওদের ওখানে মানে 3000 করেই নেওয়ার কথা। এই কারণে আমরা আর এখানে প্রতিবাদ করতে পারিনি। তো আমাদেরও যাওয়া দরকার ছিল, এই কারণে আমরা ওটাই মেনে নিয়েছি। কিন্তু বাংলাদেশ আর্মি হচ্ছে আমাদের এখানে সাভারের পরে এসে এনারা এখানে যে ইনভেস্টিগেটটা করছে, এই কারণে আমরা অনেক উপকৃত হয়েছি। তো আমি বাংলাদেশ আর্মিকে অবশ্যই ধন্যবাদ জানাবো এবং অন্যান্য যে আমাদের সামরিক বাহিনীরা আছে এনারাও যেন আমাদের এসব মানে আমাদের নাগরিকদের হেল্প করে, আমি এটা চাই আর কি। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ফাঁকা ঢাকায় সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনারা? সার্বিক পরিস্থিতি হচ্ছে আমি বলতে গেলে দেখা যাবে বলবো যে মানে সব ধরনের কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতেছে। এখানে আমরা যারা সাধারণ নাগরিকরা আছি, এখানে আমাদের কথা বলার কোনো ওয়ে থাকছে না। ওরা এমনভাবে আমাদের উপর চাপাই দিচ্ছে যে আমরা দিতে বাধ্য। তো বাংলাদেশ আর্মির এইসব পদক্ষেপ আসলেই মানে এটা খুবই ভালো একটা দিক, যেটা আমরা খুবই উপকৃত হচ্ছি। ভাই, আপনি কি স্টুডেন্ট? হ্যাঁ, আমি স্টুডেন্ট। তো আপনি স্টুডেন্ট, আপনারা আমরা দেখেছি যে 24-এর আন্দোলনে আপনারা সক্রিয়ভাবে
দেশের যে একটা পরিবর্তন এনেছেন, তো আজকে যখন আপনার কাছ থেকে এভাবে টাকা আদায় করা হচ্ছে, বাড়তি টাকা নেওয়া হচ্ছে, ভাড়া নেওয়া হচ্ছে, আপনি কেন প্রতিবাদ করেননি? হ্যাঁ, এখানে আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম, বাট আমাদের ওরা কাউন্টারের মধ্যে এমনভাবে কিছু লিফলেট লাগাই রাখছিল এবং বিভিন্ন স্বাক্ষর করা ছিল, মানে এক্ষেত্রে এটা দেখে মনে হচ্ছিল যে ওদের এটা অর্ডার করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ আর্মি বলুন বা সরকার কর্তৃক এটা নির্ধারণ করা আছে। তো আমরা যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো এই কারণে আমাদের আশাটা একদম আর্জেন্ট ছিল। সো এই কারণে আমরা ওভাবে প্রতিবাদটা করতে পারিনি। তারপরেও আমাদের একটা আশা ছিল যে আমাদের বাংলাদেশ আর্মি অবশ্যই এই বিষয়টা দেখবে, কিন্তু আমরা পরিবেশের কারণে মানে সকলেই তো মানে আপনারা তো বুঝতেছেনই যে তার মানে আপনাদের কিন্তু একটা দুর্বলতা রয়েই গেছে। না, অ্যাকচুয়ালি আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে যদি আপনি বলেন, আমরা বলবো আমাদের দুর্বলতা নেই। এটা যদি আপনি পার্সোনালি বলেন, আমার পার্সোনাল ক্ষেত্রে দুর্বলতা। হ্যাঁ, আমি আপনার পার্সোনালের কথাই বলছি। ওকে, থ্যাংক ইউ। তাই না? রেগুলার হচ্ছে 1500, আপনার 1500 টাকা আমার থেকে অতিরিক্ত ভাড়া ডাবল ভাড়া নেওয়া হয়েছিল। আমি আসছি পাটগ্রাম থেকে। ঢাকা স্লিপারে 1500 করে নেয়, কিন্তু আমাদের 3000 করে নেওয়া হয়েছে। আর পরবর্তীতে আমাদের বাংলাদেশ আর্মি এর কারণে আমরা আমাদের টাকাটা ব্যাক পেয়েছি। মনের অন্তঃস্থল থেকে আমি বাংলাদেশ আর্মিকে থ্যাংক ইউ জানাবো। এনাদের এরকম কার্যক্রমের কারণে আমাদের স্টুডেন্টরা খুবই উপকৃত হয়েছি। তারপরেও আমাদের একটা প্রতিবাদের একটা বিষয় ছিল, বাট এখানে আমার আর কি অ্যাকচুয়ালি একটা দাদা থাকার কারণে আমি জিনিসটা করতে পারিনি। বাট ওভারঅল সব কিছু ঠিক, অনেক খুশি আমরা যে এনারা এভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। তো আমি আবার থ্যাংক ইউ জানাবো বাংলাদেশ আর্মিকে। দিচ্ছি রে ভাই, আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, অনেক লোক ঢুকছে, অনেক লোক। ওকে, আমি না করি কখনো না মিডিয়া কাজ করতেছি, আমি মিডিয়া করে করতেছি আমি, কিন্তু আমার পরে যখন করতে যাবো তো বলছিলাম যে আচ্ছা, একটু জানতে চাইবো যে আসলে এত বাড়তি ভাড়া লাগছে, আপনি টাকাটা একটু গুনে দেখেন যে আপনি ঠিকঠাক পেয়েছেন কিনা। ভাই একটু কথা বলি। এই যে সেনাবাহিনী দ্বারা যে আজকে যে আপনাদের যে বাড়তি টাকা নেওয়া হয়েছিল, সেই টাকাটা ফেরত পেলেন, কেমন লাগছে আসলে? অবশ্যই খুব ভালো লাগছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমাদের ন্যায্য ভাড়াটা রেখে আমাদের অতিরিক্ত ভাড়াটা যখন ফেরত পেলাম, আমার খুব ভালো লাগছে। এবং একটু বলবেন যে কোথা থেকে আপনারা উঠছিলেন, কত টাকা বাড়তি ভাড়া নেওয়া হয়েছিল? লালমিনহাট থেকে উঠছি, 2500 টাকা ভাড়া নিছে, 1300 টাকা রেগুলার ভাড়া, 2500 টাকা ভাড়া নিছে, 1200 টাকা ভাড়া বেশি নিল, সেটা ফেরত পেয়েছি। এখন কেমন লাগছে আসলে সেনাবাহিনীর প্রতি আপনার? সেনাবাহিনীর প্রতি যথেষ্ট শ্রদ্ধা ভালোবাসা অবশ্যই আছে। আমাদের আশা দেখেই তো ভাড়া পেলাম, নাহলে হয়তো পেতাম না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার প্রতিনিয়ত ভাড়াটা ওখানে হচ্ছে যদি আমি বিজনেস ক্লাসে যাই, সেখানকার ভাড়া হচ্ছে 1000 থেকে 1100 টাকা, আর স্লিপারে গেলে হচ্ছে 1300 থেকে 1400 টাকা। সেই ভাড়াটা আমি যেরকম 11 তারিখে গেছি 1300 টাকা করে স্লিপারে গেছি, আমার আসতে হচ্ছে 3100 টাকা। আমরা তো পুরো রাস্তা চলে আসছি। এখন এই যে অভিযানটা আমাদের যৌথ বাহিনী যে অভিযানটা করছে, এটাকে মানে থ্যাঙ্কস দিয়ে ছোট করার মতো কোনো কিছু না। ওরা স্যাররা যেভাবে আমাদের লাস্ট মুহূর্তে, আমরা তো জানতামই না যে আমরা তো নেমেই যাইতাম, কারণ আমাদের প্রতিবাদ করার মতো কিছু নেই। ঠিক আছে, আমরা কাকে বলবো? কাউন্টারে টিকিট পাই না, আমাদের যত চাই দিতেই হয় বাধ্যতামূলক, নিলে নেও না নিলে না। এই যে যৌথ বাহিনীর অভিযান, আমরা চাই এই অভিযান যাতে বহল থাকে। আর বহল কতদিন রাখবে? এতে যাতে মানুষ শুধরায়, বাস মালিক শুধরায়,
সবাই যাতে শুধরায়। আসলে আমরা সচেতন না, সচেতন হল না দেখে আজকে এই অবস্থা। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আর সবাই টাকা ফেরত পেয়ে আশা করি অনেক খুশি। ভাইয়া কার এটা? বাংলাদেশ প্রতিদিনকে আচ্ছা ওরা আগে নামও ভাই একটু ব্যস্ত হবে। ভাই একটু ড্রাইভারের সাথে কেন একটু কথা বলার দরকার কেন ভাই? আমি ঢাকা গাবতলী পর্বতে তো দেখতে পাচ্ছেন যে লালমনিরহাট থেকে ফিরে আসা রোজিনা গাড়ি। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই রোজিনা গাড়ি ডাবল ভাড়া নেওয়া হয়েছিল। 1500 টাকার ভাড়া, 3000 টাকা ভাড়া নেওয়া হয়েছিল। তো বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা কিন্তু আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে যাত্রীদের টাকা ফেরত দেওয়া হয়েছে। আসলে এটা বাংলাদেশের অবস্থানে কোথায় বুঝতে পারছেন। অতিরিক্ত ভাড়া আদায় করার কারণেই কিন্তু আজকে বাংলাদেশ সেনাবাহিনীর যে অভিযান তারা পরিচালনা করছে, সেই অভিযানের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেলাম যে আসলে তারা যাত্রীরা যারা ভোগান্তিতে পড়েছিল, যাত্রীরা কিন্তু সেই অতিরিক্ত ভাড়ার টাকা তারা পেয়েছে। একটু কথা বলি স্যার, মামলা দিচ্ছেন এই গাড়িকে, যে কত টাকা মামলা দিচ্ছেন? আসলে হচ্ছে ওনার হচ্ছে ফিটনেসের ডেট ফেল। জি ওনার দেখেন এই যে জুনের 13 তারিখে ওনার ফিটনেসের ডেট ফেল হয়ে গেছে। জি জি এই ভাই ডেট ফেল নিতে কাগজে ডেট ফেল আছে, কাগজে ডেট ফেল থাকলে আমি কি আমার আছে না, এই যে আপনি কাগজের ডেট ফেল গাড়ি আপনার, তারপরেও আপনারা যে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন কেন? ভাই আমি বলতে পারবো না, আমি এখানে আচ্ছা, কাগজের ডেট ফেল ছাড়া যে আপনি গাড়ি চালাচ্ছেন, আসলে এটা কি ঠিক হচ্ছে কিনা? আসলে এটার দায়িত্ব হচ্ছে ফোরম্যান আছে, ফোরম্যান করতে সপ্তাহে চেক করেছে। জি আমি এখানে আসছি নতুন, দেখাশোনা বলছিলাম যে ঠিক আছে, এখন সেই যেভাবে আছে মানু মোল্লা মানু আমার বাবার নাম সুরাবাড়ি।
ভাই সর্বশেষ আপনার কাছে একটু জানতেই চাইবো, সেটা হলো ভাই একটু কথা বলেন, আপনি ড্রাইভার হিসেবে, আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, আপনাকে যেহেতু এই যে ডেট স্পেল আপনার গাড়ি যেহেতু চালাতে দিল, আপনি কেন চালালেন? আপনি নাগরিক হিসেবে আপনি সচেতন হওয়া উচিত ছিল কিনা? একটা কাগজ থাকে, হ্যাঁ, একটা কাগজের অল্প কয়েকদিন ডেট ফেল হয়েছে, বেশি দিন না, ঠিক আছে? এটা তো আপনি বলতে পারতেন, আপনার মালিককে বলতে পারতেন। অবশ্যই বলবো, বলেননি কেন? বলবো জানানো আছে, বলে ঘুরে আসছে দেশে। তার মানে আপনাদের মধ্যে কিন্তু একটা দুর্বলতা রয়েছে। আমাদের পেটে ওকে, হ্যাঁ সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আসলে গাবতলী পর্বতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকে যে গাড়িগুলো ফেরত আসছে, সেই গাড়িগুলা বাসগুলা থেকে যে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছিল, সেই ভাড়াগুলা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনা করে তাদের সেই অতিরিক্ত ভাড়ার টাকা কিন্তু ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। হ্যাঁ না, ওকে, দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গাবতলী পর্বতে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ সেনাবাহিনী তারা ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকে যে বাসগুলা ফেরত আসছে, সেই বাসগুলার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, যে ভাড়াটা আসলে যাত্রীর জন্য অনেকটাই কষ্টদায়ক। আমরা ইতিমধ্যে সাক্ষাৎকার নিয়েছি, অনেকেই কিন্তু বলছেন গার্মেন্টসে চাকরি করে তারাও 1200 টাকার ভাড়া 3000 টাকা দিয়ে আসতে হয়েছে। আসলে এটা প্রতিটা যাত্রীর কিন্তু কষ্টদায়ক। সেই জায়গা থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন, এবং সেই অভিযান পরিচালনা করে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা যাত্রীর যে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছিল সেই ভাড়াগুলো যাত্রীকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছেন। দর্শক, কতটুকু বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করুন যাতে করে সকলেই দেখতে পারে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওয়েট। উঠবো উঠবো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখি কোথায় আগাই, উঠি, ওঠেন ওঠেন, হ্যাঁ ওঠেন 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 ওঠেন। মাই গড, দেখি ভাই একটু কথা বলি আপনার সাথে। ভাইয়া কোথা থেকে উঠছিলেন? আমি বগুড়া থেকে আসতেছি। বগুড়া থেকে আসতেছেন, ঢাকা অবধি বগুড়া থেকে কত টাকা রেগুলার ভাড়া? আপনি বগুড়া থেকে এসিতে হচ্ছে যে 1300 টাকা নেয় এই ব্লু লাইনে, নন এসিতে হচ্ছে 550 টাকা। ভাড়াটা আমাদের হচ্ছে রেগুলার যেটা ছিল সেটাই নিয়েছে। ও, সেটাই নিয়েছে। ভাই আপনি একটু বলবেন? হ্যাঁ, একই ভাড়া নিয়েছে।
বলেন বলেন আচ্ছা বলেন। আপনি মানে কোন জায়গায় যাচ্ছে? জি আমি বগুড়া থেকে আসছি। বগুড়া থেকে কোথায় নামবে? আমি নামবো হচ্ছে কল্যাণপুর। কল্যাণপুরে। রেগুলার ফেয়ার কত? এগুলো 1300 টাকা। 1300 টাকা। 1300 টাকা নিয়েছে। আপনাদের কারো কাছ থেকে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে? ভাই একটু আপনারা সাড়া দিবেন। অতিরিক্ত ভাড়া নিয়েছে আপনারা বলেন। ঠিক আছে, ধন্যবাদ। মানে আমরা হচ্ছে এই কার্যক্রম এই অভিযানে চলমান রেখেছি। একটু আগে হচ্ছে একটা বাস থেকে রোজিনা পরিবহন থেকে টোটাল 27 জনকে 39,300 টাকা ফেরত দেওয়া হয়েছে। সবাইকে 1500-1400 করে টাকা, যাদের কাছে যত টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে সেটা ফেরত দেওয়া হয়েছে। কারণ আপনাদের সহায়তা থাকলে আমরা এটা হেল্প করতে পারবো। যদি আপনারা স্বীকার করেন যে আপনাদের কাছে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আমরা আপনাদের ফেরত দেওয়ার ব্যবস্থা করবো। যদি না নেওয়া হয় তাহলে আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ঠিক আছে, ধন্যবাদ। ভেরি গুড ভাই। বলেন। ওই আর্মি সফটওয়্যার না ওইটা ওটো মামু। চ্যানেলের লোক আসছে ভিডিও করতে। সরেন সরেন সরেন, উঠেন উঠেন ওঠেন, ঢুকেন ঢুকেন। সেম, ভেরি গুড। এবার একটু ওঠেন না, ভিতরে যান না। জায়গা পয়দা করে নিচ্ছি। ওখান থেকে আসে টাকারে আমার না তুমি কাটিয়ে দিচ্ছি আরেকটা থাকে না 25 নিচে ওই যে এক সাইডে দেখা যায় ওটা নিয়ে নিতে হবে এটা টিকিট এত বড় থাকে না। তার মানে আপনাদের কাছ থেকে 1100 টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে, তো মানে 7-24 টাকা হচ্ছে আমাদের ভাড়া হওয়ার কথা, 25 টাকা নিচ্ছে। আপনাকে এখন বাকি 1000 টাকা। সুপারভাইজার কোথায়? এই সুপারভাইজার কোথায় ভাইয়া? সুপারভাইজার কই? এদিকে আসবেন। সুপারভাইজার পালাইছে নাকি? এই সুপারভাইজার কোথায়? এই গাড়ি সুপারভাইজার তো ওই যে ঘুরতে। আমাদের
চলে যান, আমাদের বলতে তো চলে যান আপনারা, আপনারা মামলা করেন আমাদের, আর আমার ঠিক আছে, এখন এই গাড়ির মামলা দিতে হবে। ভিডিও করতেছে এখন যাত্রীর ভাড়া 4 জনের ভাড়া ফেরত দিতে বলছে। সুপারভাইজার এদিকে আসেন। আপনি ওঠেন ভাই, গাড়িতে ওঠেন, স্যার ডাকছে, শুনছেন? আমি গাড়ি বান্ধবতে আসছি, রিজার্ভ আসছি। ওঠেন ওঠেন ভাই, গাড়িতে ওঠেন, ফোন রাখেন। গাবতলী রিজার্ভ। হ্যাঁ, আপনি স্যারের সাথে কথা বলেন। ফোন রাখেন আপনি। রিজার্ভ আছে, রিজার্ভ আছে। রিজার্ভ না থাকলে কি গাড়িটা নিয়ে এমনি আসছি? আপনারা এগুলো করেন, আপনি বোঝেন না কথা। এই ফোন রাখেন। এখানে আপনাদের সাথে কথা বলবো না, এখানে কথা বলছি না, বাইরে ডাকতেছে। অবশ্যই আমার ভাই সাথে কথা বলুন। ভাই আপনি ফোনটা কাটেন। আপনারা এই যে অতিরিক্ত ভাড়াটা এখানে হ্যালো, আপনি ফোনটা রাখবেন? জি স্যার। অতিরিক্ত 11 টাকা নেওয়া হচ্ছে, এটা ফেরত দেবেন। কারণ আপনি যাওয়ার সময় ভাড়া দিয়ে 500 টাকা করে, আপনি এখন নিচ্ছেন হচ্ছে 2 জনের নিচ্ছেন 25 টাকা করে। 25 টাকা নিচ্ছেন। 1400 টাকা থেকে কথা বলতে পারবো। আপনার এখানে দুটো প্রমাণ আছে, মানে 11 জুন। আমার ছোট্ট একটা কথা বলবো স্যার, যদি শুনে মানে আমার কথা শুনে কি করবেন সেটা আপনি দিচ্ছি। আমার জিএম লাইন আছে, একটু যদি কথা বলতেন। আমি জিএম সাথে পরে কথা বলছি। আপনি আরেক ফেরত দেন, আমি জিএম সাথে কথা বলছি। এটা আমি এনসি করবো, ঠিক আছে? জিএম সাথে আমি কথা বলবো, বলছি তো। কারণ উনি 11 জুন গেছে, 11 জুন 2024 2025 গেছে। আর এটা কবে যাবেন? আজকে কয় তারিখ আজকে বলেন? 15 তারিখ। 1100 টাকা পাচ্ছে। আপনার কোনো রাখছে আগে? দেখছি সময়টা দেওয়া। আমি টাকা আপনি আমার পকেটে দিয়ে দিই স্যার, আল্লাহর হচ্ছে আমি কথা বলবো, সমস্যা নেই। আমার টাকার জন্য আমি পয়সা 1100 টাকা। আমি কেমন কেমন আছে এখানে না দিয়ে বই যাবো। আচ্ছা, আপনার টিকিটটা কি টিকিট দিচ্ছেন? টিকিটের পাশে কোনো ভাড়াটা লেখা নাই, কোন সিট এটা নাই, কি দিচ্ছেন এগুলো? আপনার এখানে কম্পিউটারে লেখা, এখানে দেখেন আপনার খাতায় লেখা। ঠিক আছে, আপনার ইয়ে দেখেন। এইবার এই বাকি অংশটা দেখেন, বাকি সুপারভাইজার নাম, বাকি অংশটা দেন, বাকি অংশটা দেন। বাকি অংশে লেখা নাই স্যার, ওখানে আমি নাম শুনে এখানে গাড়ি আটকাইছেন আপনারা। ফ্যামিলির মতো একটা পরিবহন, এখানে কিছু নাই লেখা, কোনো সিটের কোনো নাম্বার এটা মানে ওরা দেওয়া নাই। স্যার আমি বলি কি স্যার, ওরা গাড়ি রিজার্ভ করে নিয়ে ওরা মানে যাত্রী এরকম করে কি সেটা তো আর আমি দেখতে যাবো না। আমি নর্মালি আমি যখন বাসে যাতায়াত করি, আমার সিট নাম্বার সব প্যান নেওয়া হয়েছে, রিপোর্টিংটাই ডিপার্চার টাইম সব লিখে দেয়, কিছুই লেখা নেই, শুধু নাম লেখা আছে, কিছু নাই। তাই আমি বুঝলি রাত 10টা এটা হলো অরিজিনাল টিকিট, এটা হলো কম্পিউটার, এটা এখন টিকিট দেয়, আর এটা এখন এটা হ্যাঁ অরিজিনাল। ঠিক আছে, ওকে। আর আপনি ওখান টাকাটা করছেন, আমরা বাসটা করছেন। গান ভাই ভেতরে ঢুকে পড়েন। বল ভাই দেখতে পাচ্ছেন যাত্রীদের কাছ থেকে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, গাবতলী থেকে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে এই অতিরিক্ত ভাড়া কিন্তু যাত্রীদের ফেরত দেওয়ার নিশ্চিত করেছে। ফেরত দেওয়ার দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। সরি, 29। ওরা যদি না করতো তাহলে আমরা টাকাটা পাইতাম না। সেনাবাহিনীতে তো অনেক অনেক ধন্যবাদ, সবার জন্য জানি এটা করে সেনাবাহিনী, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এই যে টাকাগুলো ফেরত পেলেন, এই টাকাটা দিয়ে কি করবেন, মানে কেমন লাগতেছে টাকাটা পাওয়ার পর? আমার খুব ভালো লাগছে, বাজার করার বাজার টাকা নাই, একটা টাকা নাই, বাজার যাবো যে বাজার টাকা। 500 টাকা দিতে আমাদের একটা টাকা নাই ঘরে, যা বেতন বেতন পাইছিলাম সব নিয়ে দেশে গেছে। দেশে গেলে বুঝেন তো কেমন টাকা পয়সা খরচ হয়েছে, বাবা মা নিয়ে তো ইট কাটাইছি। এখন 3000 টাকা ওনার কাছে ছিল পুরা, এখন 2000 টাকা আমার আব্বার কাছে দিছি। এখন ওখান থেকে ফোন করি কয় 2500 টাকাই লাগবে। এখন 3000 টাকা আমার আব্বার হাতে দিছি, আমার আব্বা 2500 টাকা দিয়ে টিকিট কাটছে, 500 টাকা আমাদের ফেরত দিচ্ছে। ওই 500 টাকায় আমাদের সব। আচ্ছা, এই যে কি কি বাজার করবেন এই টাকাটা দিয়ে? আমার 2 হাত ব্যস্ত। চাল ডাল তো আছে, কয় তরকারি কিনবো। আপনি কি করেন আসলে, মূলত কি করেন? আমি বাসায় থাকি, আর আমার হাজবেন্ড হলো ফার্নিচারের কাজ করে, আমি বাসায় থাকি।
মানে আপনারা একদম বলতে গেলে নিম্ন পরিবারের। নিম্ন পরিবার আমরা। হ্যাঁ, এখন এই টাকাটা পেয়ে অনেকটাই ভালো অনেক লাগছে। খুশি। মানে কি 1,000 টাকা কম কোথায়, টানি টুনি এক মাসও দিতে পারবো আমরা। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আপনার আজকের এই মনোভাবটা প্রকাশ করবেন, কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে, খুবই। অনেক অনেক ধন্যবাদ ওদের, আমাদের এই টাকাটা ফেরত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবার ক্ষেত্রে জানি এরা এই কাম করে। অনেক লোক আমরা অনেক নির্ভর করি, চাকরি বাকরির জন্য এই টাকা নিয়ে, ওই অত টাকা দিয়ে আমরা। থ্যাংক ইউ। গোলাম আলী কোর আর কোনো স্কোপ নাই। অতিরিক্ত ভাড়া নিলে কয় টাকার মামলা হয় ভাই? কয় টাকার মামলা হয়? পাবলিক হ্যারাসমেন্ট তো 3,000 টাকা জরিমানা হয়। যদি আগে জরিমানা খেয়ে থাকে তাহলে 1,000 টাকা। ফটোকপি তো হবে না, ফটোকপি রাস্তায় অফিসে দেওয়া হয়, ডেট করা ডেট করা তো না, ডেট করা দেওয়া হয়। তাহলে আপনার কাছে ডেট তো আছে, অরিজিনাল কাগজ ফটোকপি দিয়ে দাও, যেতে পারবেন না। সেটি আসলে ডাটাবেসে করা হচ্ছে এবং ওইটা নিতে হবে, সরেন। টাকা নাই, এই টাকাটা পাইলাম আমি বাজার করার টাকা, বুঝলেন না? আমাকে টাকা করে দিলে রাখছে, আমি তো পাবি ওই মাসে এখন তো সেনাবাহিনী যে আপনার টাকাটা ফিরিয়ে ওনার প্রতি কি করবেন? ভাষণ 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 সব সেনাবাহিনী প্রতি আমার কি করবো? আমি কথা বলতে পারছি সবার জন্য আপনারা এইখানে সবার গলা কাটি টাকা নাই, গলা কাটি টিকিট থাকতে থাকি, টিকিট নাই। এত টাকা দিলে টিকিট, আমাদের তো টিকিট নাই। 2500 টাকা দিলে টিকিট আছে। আমি খুশি, আমি খুব খুশি। আচ্ছা, সবার জন্য এই কাজ করবো, সবার জন্য, সবাই সবার জন্য কাজ করবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, দর্শক দেখতে পেলেন যে একজন আমি আসলেই গরিব, আমার স্বামী শুধু একজন ইনকাম করে, আমি আমরা চারজন খালি। দুই মেয়ে আমার তাকে দিয়েছি, বড় মেয়ে কলেজে পড়ে, ছোট মেয়ে ছোট, দুই মেয়ে আমি দেশে রাখি। আমার স্বামী স্ত্রী আর ছেলেরা এখানে, আমাদের কামাই রোজগারের শুধু আমার স্বামীটাই ইনকাম, চারজন মানুষ, 3টে বাচ্চা, এর মধ্যে শ্বশুর শাশুড়ি তারা তো ছেলে মানুষ করছে, তাদের কি খাওয়া, তাদের অধিকার নাই, এতটুকু তো দেওয়ার উচিত, তাদেরকেও দেওয়া হবে। ধরবেন আসেন, আমরা তো পাইনি। আপনি চলে যাচ্ছেন, এখানে একটু আসেন, একটু কথা বলুন। এই জায়গায় একটু দাঁড়ান, এখানে একটু দাঁড়ান। আপনি একটু ভালো জি আন্টি, আপনি একটু বলবেন কোথা থেকে আপনারা গাবতলী ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন? গাইবান্ধা থেকে। গাইবান্ধা থেকে কি বাসে আসছেন আপনারা?
শ্যামলী পরিবহন। আচ্ছা, একটু বলবেন যে আসলে প্রতিনিয়ত যে ভাড়াটা মানে সবসময়ের যে ভাড়া, তার থেকে কি আপনাদের থেকে বেশি নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, তার থেকে বেশি নেওয়া হয়েছে। মানে এমনিতেই আমরা যাওয়া আসা করি হয় 600-700, আর আজকে কালকে নিচে আমাদের থেকে 2500 দুইজন। 700 টাকার ভাড়া 2500 টাকা দুইজন না, দুই স্বামী স্ত্রীর নিচে। হ্যাঁ, তো আসলে আপনারা যখন আপনাদের কাছে ভাড়া অতিরিক্ত চাওয়া হলো তখন আপনাদের কোনো প্রতিবাদ ছিল কিনা? জি, এখন তো চাকরি চলে যায় না, পঞ্চমের পালে চাকরি চলে যায়, এই জন্য এই টাকাটা বেশি দিয়ে আমাদের আশা চাকরি চলে যায়। আচ্ছা, আপনি তো নিকটস্থ যে সেনাবাহিনী ক্যাম্প রয়েছে এবং থানা রয়েছে, তো আপনি সেখানে যোগাযোগ করতে পারতেন কিনা? ওখানে টাউনদারে অনেক পুলিশ ছিল, পুলিশদের সব পুলিশরা করছে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না, ওরা বলতে নিবে না। ওই গাড়িটা পুলিশেরা যেটা কাউন্টার, এই কাউন্টার ছাড়িয়া কিছু দূর যা যাত্রী তুলছে, ওরা কিছু দূর যা যাত্রী তুলছে। আপনারা তো তাইলে ওই পুলিশের কাছে যোগাযোগ করতে পারতেন। পুলিশের নাম্বার নাই তো, আমরা তো মনে কর নিম্ন গরিব মানুষ, বুঝছে, আমরা গরিব মানুষ ভাই, আমরা অনেক গরিব মানুষ, খাটি খাওয়া মানুষ। এখন ওনার হলে চাকরিটা যাই জন্য আমরা এখন মনে কর 100 টাকা দিয়েই আসছি। আচ্ছা, সর্বশেষ আপনারা এই যে আসলেন, আসার পরে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনা করে আপনাদের কাছ থেকে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছিল সেই ভাড়াটা আপনাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে, কেমন লাগতেছে আসলে কি বলবেন? ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এই টাকাটা দিয়ে আমি বাজার করব, আমার ঘরে টাকা নাই, এই টাকাটা দিয়ে আমার বাজার করে খাবো। এবং সেনাবাহিনীর প্রতি আপনার কতটুকু মনোভাব? আমি কি করবো, আমার খুবই ওদের প্রতি অনেক আমি কি করবো। সেনাবাহিনীদের, বাংলাদেশ সেনাবাহিনী সবার যে ঊর্ধ্বে নিঃস্বার্থভাবে কাজ করে, এটা মানেন তো? হ্যাঁ, যে মানছে যে আজকে আমি নিজে করবো, এই যে 1100 টাকা যখন ফেরত দিতে আমি নিজে করবো, আমি মানুষের কথা শুনি, আমি তো নিজে করবো না। এখন এই টাকাটা নিয়ে কি করতে চাচ্ছে? বাজার করে খাবো। বাজার করে খাবেন? আমার তো বাজারের টাকা নেই। ওকে, যা বেতন বোনাস আমার হাজবেন্ড পাইছে, বাড়ি গেছি, বাড়িতে গেলে বুঝে নেই বাড়ি কেমন খরচ। শেষ 3000 টাকা ছিল, 2500 টাকা দিয়ে টিকিট কাটছিলাম, 500 টাকা ছিল, এখন 1100 টাকা। ওকে ভাই, আপনার কাছে একটু যাব, আপনি একটু বলবেন যে এই যে টাকাটা ফেরত পেলেন কেমন লাগতেছে আসলে? ভালো লাগে, আমার অন্য লোকের ছিল আরও ভালো লাগবে, আরও খুশি হবে। আপনার আরও খুশি হবে। আসলে এই টাকাটা কাদের জন্য আপনি ফেরত পেলেন? সেনাবাহিনীর জন্য পাইলাম। সেনাবাহিনীরা যদি না করতো তাহলে আমরা পাইতাম। এই হিসেবে কাউন্টারে অনেক শিক্ষা, 100 টাকা দাঁড়িয়ে বেশি না, নিয়মভাবে নেই। আপনার কি বলার আছে সেনাবাহিনীর প্রতি? আপনার কি বলা আছে? খুব ভালো লাগছে, মানে ওনাদের প্রতি কি বলার আছে? ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আপনার কি খবর? এই যে দেশ ও জনতার কণ্ঠ দেখছি নাকি এটা? না, লেখেন দেশ ও জনতা, জনতার কণ্ঠ। ভাই আপনার ফোন নাম্বারটা? 01716 0716 5275 5275 42। 42। জি।